হবে আলু ভাতে আর নিম পাতা ভাজা। এই দেখো নিম পাতা আমি এখানে ছাড়িয়ে রেখে দিয়েছি, পরে ভাজবো। এখন তেতো খেতে কিন্তু খুব ভালো লাগে, আর আমরা সবাই তেতো খাই, মাম্পাও খায়। তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে এই যে আটা মাখছি, এখন পরোটা করব। আর তোমরা তো জানো যে কোকো ছিল, আরও একজন এসছে, তাকে তোমাদের এখনো দেখানো হয়নি। তার জন্য একটু আমি এখন ব্যস্তই থাকবো। ওরা ঘরে এলে আমি প্রচুর ব্যস্ত থাকি। আর কালকে একটু মানে অন্যরকম একটা ঘটনাও ছিল যে আমি ভিডিও শ্যুট করতে পারিনি। তারপর মানে ছোট্ট একটা ভিডিও তোমরা পাবে। আমি রেগুলার যেহেতু ভিডিও দিই, আমি ছোটো ভিডিওই তোমাদের আজকে দেবো। ভিডিওটা তোমরা দেখতে থাকো বন্ধুরা। পরোটাগুলো ভেজে নিই, সকাল সকাল টিফিন করে নিই। 1 hour later. পরোটা আর আলু ভাজা হবে বন্ধুরা। এই যে আমি এখন আলু কাটতে বসে যাবো। এই দেখো আলু। আর তোমার এই জন্য সকালবেলায় আজকে পরোটা হবে, কারণ বাবা মা বললো পরোটা খাবে, সেই জন্য পরোটা করতে হবে আমাকে। আমার অতটা সত্যি কথা বলতে সকালবেলায় পরোটা ভালো লাগে না, আমার ওটসটাই বেশি ভালো লাগে, বুঝলে তো। Later. ভাবছি এবার কি করবো বন্ধুরা, আর ভালো লাগছে না। এত বন্ধু কাটছে যে আমি 900 ক্রস করতে পারছি না, 1000 তো দূরের কথা। তা এবার কি করব আমি বুঝতেই পারছি না। তোমরা একটু পাশে থেকো, সাথে থেকো, আর কিছু আমার বলার নেই। যা আছে কপালে সেটাই হবে। আর আমি এই জন্যই থাম্বনেলে লিখেছি যে ভাবছি এবার কি করব, আমি ভিডিও কি করব আমি নিজেও বুঝতে পারছি না। তা তোমরা প্লিজ একটু কমেন্ট করে আমাকে বলো যে আমি কি করব। তা আমি তো সবাইকেই ঠিকঠাকভাবে বন্ধু করি বন্ধুরা, আমি সবার ভিডিও পুরো দেখে বন্ধু করি, কিন্তু কেন আমার এত কাটছে আমি বুঝতে পারছি না। প্রতিদিন 10টা 15টা করে ঝটঝট করে কেটে নিচ্ছে, একদিনে 22টাও কেটেছে। মানে আশ্চর্যজনক হয়ে যাচ্ছে আমার কাছে ভিডিও করাটা, আর ভালো লাগছে না, অধৈর্য হয়ে যাচ্ছে, আমার ভালো লাগছে না, কি করব। আর তোমরা প্লিজ আমার পুরো ভিডিও দেখে তোমরা বন্ধু করো, নালে বন্ধু করো না, কারণ আমার এই রকমভাবে কাটলে দিনের পর দিন আমার মন ভেঙে যাচ্ছে একদম, আমার মনটা একদম ভালো লাগছে না। কালকে আবার তোমার ওর নামটা আমি ভুলে যাই বারবার, ওর নাম হচ্ছে রাশিদ নাকি, হ্যাঁ যাই হোক, ও এসছে। ও আবার ওদেরকে এখনো খেতে দেবো। 1 hour later. এরকম বন্ধুরা আলুটা ভাজা বসিয়ে দিয়েছি আমি। আমি জানি যে সবারই কাটছে, কিন্তু সেটা আর কি করবো বুঝতে পারছি না। যাই হোক, দেখি কেটে কুটে কবে আমি 1কে পার করতে পারি সেই অপেক্ষায় থাকলাম। তোমরা যদি সাথে থাকো, পাশে থাকো বন্ধুরা, আমি অবশ্যই সব কিছু পার করে যাব। তার জন্য তোমাদের আমার সাথে থাকতে হবে, পাশে থাকতে হবে। আলু ভাজা পরোটা। পরোটাটা দেখো বন্ধুরা আমার মানে বেলে একটা ভাজা হয়ে গেছে। আমি এইভাবেই পরোটা ভাজি, গোল গোল করে কম ভাজি, কারণ আমার এইভাবে বেশি ভালো লাগে দেখতে। আর একদিনে তোমাদের দেখিয়েছিলাম ঠিক এইভাবেই পরোটা ভেজেছিলাম। পরোটা ছোড়দা ফোনটাও নিয়ে যায়, আর কদিন পরে বাজে কমবে। হ্যাঁ সেটাই।
আর পরোটাগুলো হয়ে গেছে বন্ধুরা, এই দেখো। সকালে টিফিনটা আমাদের হয়ে গেছিলো বন্ধুরা, বাবা মার জন্য আমি বেড়ে দিয়েছি, মাসি দিয়ে আসবে বাবা মাকে। 2 hours later. এই যে বন্ধু বাজারে এসে গেছিলো, দুধ মাছ এইগুলো সব এসেছিলো প্রতিদিন যেটা আর কি সবার বাজারে আসে, আলু। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করো, কমেন্ট করে শেয়ার করো, নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দিও। আর আমাদের ভিডিও হচ্ছে যে ভিডিও আছে ওখান থেকে তোমরা ভিডিও দেখতে পারো, আমাদের আই কার্ডে যে ভিডিও আছে ওখান থেকেও তোমরা ভিডিও দেখতে পারো। ঠাকুরের ফুল চলে এসেছে। 3 hours later. মাংসটা আমি পরিষ্কার করে নিচ্ছিলাম বন্ধুরা। ভিডিওটা তোমরা দেখতে থাকো বন্ধুরা, এরপরে আরও একটা সুন্দর ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে আসবো। চিকেনটা দেখো বন্ধুরা, পরিষ্কার করে আমি অল্প মশলা দিয়ে রেখেছি। এখন আমি এই শিলে মশলাগুলো বাটবো। আজকে শিলে বেটে চিকেনটা করব। এই যে আদা রসুন সব করে রেখেছি। Six hours later. মাংসটা দেখো বন্ধুরা, মশলা দিয়ে কষিয়ে আমি বসিয়ে দিয়েছি। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। তবে আলু ভাতে আর নিম পাতা ভাজা। এই দেখো নিম পাতা আমি এখানে ছাড়িয়ে রেখে দিয়েছি, পরে ভাজবো। এখন তেতো খেতে কিন্তু খুব ভালো লাগে, আর আমরা সবাই তেতো খাই, মাম্পাও খাই।